33 কোটি ভিউ। এই 33 কোটি ভিউ আসলে কিভাবে অর্জন করলাম, খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা আজকে শুনে যাবেন। বিশেষ করে যারা ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে বা ফেসবুক থেকে টাকা কামাইতে চান, সোজা বাংলায় যদি কইতে চাই যে কীভাবে হাউ টু আর্নিং ফ্রম ফেসবুক আর্নিং, ঠিক আছে, কিভাবে আপনি ফেসবুক থেকে মানি আর্নিং করবেন সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা করতেছি। তো জাস্ট 2টা মিনিট ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে আমার এই যে ভিডিওটা করছে এই ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়েছে বা আমার কথাগুলো দ্বারা আপনার যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে বা আপনি চাচ্ছেন ফেসবুক থেকে টাকা কামাবেন, তাহলে আপনি চাইলে করতে পারেন। অ্যাট ফার্স্ট যেই বিষয়টা বলবো আপনার মাথায় রাখতে হবে, সেই প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ভিউ রাখতে হবে, আপনাকে ভিউটা অর্জন করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে ভিউটাকে অ্যাটেন্ড করতে হবে। কীভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি আসলে এখানে কী নিয়ে কাজ করলে যে আসলে ভিউ পাবেন কি না পাবেন সেই বিষয়টা যদি আমি বলি, ক্লিয়ার বলে দিই। আপনি দেখবেন রিপিট ভিডিওগুলো, বর্তমানে যেই ভিডিওগুলো আপনার আপলোড করা হয়েছে সেই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন। রিপিট ভিডিও যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলোকে এগেন আপলোড করেন, এগেন আপলোড। কারণ আমি বর্তমানে দেখছি ফেসবুক নিজে থেকে সাজেস্ট করছে এগেন ভিডিওগুলো আপলোড করার পরও, কারণ বিশেষ করে শর্ট ভিডিও, অনলি শর্ট ভিডিও, ডোন্ট অ্যালাউ লং ভিডিও। লং ভিডিও আপলোড করা যাবে না, কারণ লং ভিডিও আপনি আপলোড করবেন এখানে স্টেক পাবেন 100 থেকে 100% আপনি স্টেক খাবেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনি অবশ্যই শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন, কারণ বর্তমান কিন্তু ফেসবুক আর্নিং দিচ্ছে না শর্ট ভিডিও থেকে কোনো ধরনের কোনো আর্নিং দিচ্ছে না। এই জন্য আপনাকে অ্যাট ফার্স্ট টার্গেট করতে হবে। অ্যাট ফার্স্ট টার্গেট হচ্ছে আপনাকে শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে। সেই শর্ট ভিডিওগুলো করতে হবে অ্যাট ফার্স্ট। আপনি কথা বলতে পারেন না, আপনি ক্যামেরার সামনে আসতে পারেন না, আপনি কথা বলতে পারেন না, আপনার ভিতরে ভয় আছে, আমি ক্যামেরার সামনে গিয়ে কী বলবো কিছু বুঝতে পারতাছি না, মানে হতাশ। এই হতাশ আপনাকে কাটিয়ে আসতে হবে। যদি হতাশ আপনাকে কাটিয়ে আসতে পারেন তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি আর্নিং করতে পারবেন বা টাকা কামাইতে পারবেন, সোজা বাংলা কথা বুঝছে। আপনি অনেক বিত্তশালী ব্যক্তিরা বুঝবে, অনেক জ্ঞানী সোশ্যালিস্ট রয়েছে, তারা ধাক্কা মারতে পারে যে আপনি যে ধরনের ভিডিওগুলো করেন আপনি টাকার জন্য অনেকে দেখতে পারে বউটাও নিয়েও আইসা পড়ে ভিডিও করার জন্য। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা বউ নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার বউ নিয়ে আসার চিন্তা ভাবনা আমার এই ফেসবুকে কোনো দিন হবেও না, নাই, আদৌ নাই, আমি আনতেও চাই না। কারণ দিস ইজ মাই পার্সোনাল মেট, যার চিন্তা ভাবনা যেরকম বুঝেন নাই। তবে আমার চিন্তা ভাবনা হলো আমি কোনো দিন আমার বউকে আমি হাইলাইট করব না আমার এই ফেসবুকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্যান্ড দিমাগ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কখনোই আপনাদের ব্যক্তিগত যারা ভালোবাসার মানুষগুলো রয়েছে তাদেরকে কখনো হাইলাইট করার চেষ্টা করবেন না, মানে ওইভাবে করবেন না। আপনারা ইসলামিক দৃষ্টিভঙ্গি মানে বজায় রেখে কাজ করেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু অনেকে ওই সোশ্যালিস্টরা আমাকে টোক্কা দিবে গুতা দিবে মেসেঞ্জারে, সেই মানে সমালোচনাকারী যারা রয়েছে আর কি, তারা বলবে যে তুমি যে কি ভিডিও করো, তুমি যে কোন ভিডিওগুলো ছাড়ো, তোমার যে কত টাকা পয়সার অভাব, তোমার যে কত কিছু বলবো। প্রকৃত কথা ভাই একটা বলি, আপনি আজকে না খেয়ে থাকেন, আপনার ঘরে কেউ খাওয়ান দেওয়া যাবে না, সোজা হিসাব, সোজা প্রকৃত সত্য কথা হয়েছে এটা। আপনি আজকে না খেয়ে থাকেন, আপনার ঘরে কেউ খাওয়ান দেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু ঘরে বসে আপনারা পরামর্শ দিতে পারবো, উপদেশ দিতে পারবো, উপদেশের অভাব নাই। উপদেশ খাল্লেই বালি। আপনাকে লাজিম আপনার নিজের যোগ্যতাকে প্রকাশ করতে হবে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ফেসবুকে অ্যাট ফার্স্ট আপনাকে ভিউটাকে অ্যাটেন্ড করতে হবে, ভিউ জিনিসটাকে আপনাকে অর্জন করতে হবে। সেটা অর্জন করার জন্য আপনাকে রিপোস্টগুলো করতে হবে, রিপোস্ট রিলস ভিডিওগুলো মানুষ শর্ট ভিডিও এগুলোকে আপলোড করেন। যেই ধরনের ভিডিওগুলোকে মানুষ খাচ্ছে, পাবলিক দিচ্ছে, আমরা দুধের দোয়া তুলসী পাতা সবাই, কিন্তু খারাপটাকে বেশি দেখি। ডোন্ট মাইন্ড, এটা দিস ইজ রিয়েলি আমরা সবাই ভালো মানুষ, পৃথিবীতে আমরা সকলে ভালো মানুষ। আমার একটা জিনিস সাধারণভাবে চিন্তা করে দেখেন তো ভাই, আমার ফেসবুকে নর্মালি আমি নর্মাল ইউজারের ভিতরে আমার ফলোয়ার হচ্ছে মাত্র 58K, মানে 58,000 ফলোয়ার। আমার এই 58,000 ফলোয়ার থেকে ভিউ কিভাবে হাউ ক্যান পসিবল দিস 33 কোটি
চিন্তা করা যায় 33 কোটি 3 লক্ষ প্লাস ভিউ টোটাল কাউন্ট, হাউ ক্যান পসিবল? কারণ মাথায় কাজ করে না। এটা অনেকে চিন্তা করে ভাই তুমি খারাপ ভিডিও ছাড়ছো, খারাপ ভিডিও ছাড়ো, মেয়েদেরকে ভিডিও রিপোর্ট করো, যার জন্য তোমার ভিউগুলো আসে। ওই ভাই আমাদের তো পরামর্শ দেওয়ার লোক তো দিয়ে অভাব নাই। আচ্ছা যেই লোকগুলা ভিউ করে এরাও তো মানুষ না, এরাও তো মানুষ তাই না? তো তারা কি কেন দেখে এগুলা, কেন, হাউ? কেউ বলতে পারবেন আমাকে? ওই সোশ্যালিস্টরা বলতে পারবেন কেন দেখে? হ্যাঁ ভাই আপনি রুমের ভিতরে কি দেখেন না দেখেন আল্লাহ কিন্তু সব জানে, ঠিক আছে না? আল্লাহ পাক সব জানে। তো ভাইবেন না যে আর কেউ জানে না, ভাইবেন না যে আর কেউ জানে না। ভাই আমরা খারাপটাকে দেখি, যেটা আমরা স্বীকার করতে চাই না, ঠিক আছে? তো যাই হোক, ওই খারাপটাকে টুক হিসাবে ব্যবহার করে আমাকে যখন খারাপ করতে হবে তা না। আমি খারাপটাকে ব্যবহার করছি ভালো কিছু করার জন্য, আমি খারাপটাকে ব্যবহার করছি আবারও বলছি ভালো কিছু করার জন্য। অতএব নেগেটিভিটি নেওয়া যাবে না এখানে। আমি কি করতে চাচ্ছি, আমার ওয়াইট ফর এন্ড, আমি কি করতে চাচ্ছি আপনাকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো যেটাকে বলতে চাচ্ছিলাম যে আপনাকে আপনাকে ভিউটাকে অর্জন করতে হবে। আপনি যদি ভিউ অর্জন করতে না পারেন আপনার এঙ্গেজমেন্ট প্লাস হবে না, আর এঙ্গেজমেন্ট ছাড়া আপনি ফেসবুকে কখনো কাজ করতে পারবেন না। যারা ফেসবুকে কাজ করে বা করতেছে তারা কিন্তু এই এঙ্গেজমেন্ট কি, ভিউ কি, হ্যাঁ মানে এই জিনিসগুলো ক্লিয়ারভাবে তারা ভালো করে জানে। তো এই জন্য যারা মানে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাকে ভিউটাকে অর্জন করতে হবে। আর আজকে ভিউটা আসলে কীভাবে অর্জন করবেন সেই বিষয়ে আসলে টিপস দেওয়ার আপনাকে চেষ্টা করলাম। তো এনিওয়ে, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে বা বিন্দু পরিমাণ যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এবং অন্য একজন ফেসবুক আগ্রহীকে মেসেজটা দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।